সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা সবার প্রতি রইল। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছিলেন, তার সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে খন্দকার মোস্তাকের নেতৃত্বে সপরিবারে হত্যা করে ক্ষমতায় বসেন খন্দকার মোস্তাক। ক্ষমতায় বসেই তিনি জাতীয় চার নেতাকে তার সরকারে যোগদানের আহ্বান জানান, কিন্তু জাতীয় চার নেতা তার ডাকে কখনোই সাড়া দেননি, যার ফলে খন্দকার মোস্তাক 1975 সালের 23শে আগস্ট জাতীয় চার নেতা সহ অসংখ্য নেতাকর্মীকে জেলে পাঠিয়েছিলেন। জেলে পাঠিয়ে তিনি সেখানেই সীমাবদ্ধ ছিলেন না, কারণ তখন সেনাবাহিনীর মধ্যে একটা চরম বিশৃঙ্খলা চলছিল। সেখানে খন্দকার মোস্তাকের চিন্তায় আসে যে সেনাবাহিনীর মধ্যে যদি আরেকটা অভ্যুত্থান ঘটে, আর সেই অভ্যুত্থানে যদি জাতীয় চার নেতা যোগদান করে তাহলে আমার অস্তিত্ব থাকবে না। এই চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনি জাতীয় চার নেতাকে নিয়ে একটা খুনের পরিকল্পনা সাজান। এই পরিকল্পনার ফলশ্রুতি হিসাবে তিনি 1975 সালের 3রা নভেম্বর শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করেছিলেন। সেদিনেই মেজর জেনারেল খন্দকার খালেক মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখা হয়। গৃহবন্দী করে রেখে 1975 সালের 6ই নভেম্বর খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। 7 তারিখ জিয়াউর রহমানের গৃহবন্দী তৎকালীন সিপাহী জনতা মেনে নিতে পারছিল না, কারণ সিপাহী জনতার মধ্যে জিয়াউর রহমান অত্যন্ত প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, যার ফলে 7 তারিখ সিপাহী বিপ্লব ঘটে এবং এই বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হয়ে জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদত মোহাম্মদ সায়েম এর ক্ষমতা বলে ঠিক মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের মতো দেশ পরিচালনা করে যাচ্ছিলেন। এর মধ্যে আবু সাদত মোহাম্মদ সায়েম জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসতে শুরু করেন, তার মেধা, যোগ্যতা এবং দক্ষতার বিনিময়ে। এভাবেই তারা 1977 সালে 21শে এপ্রিল পর্যন্ত দেশ পরিচালনা করেন এবং 1977 সালে 21শে এপ্রিল আবু সাদত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাতে সাহায্য করেন। এভাবেই জিয়াউর রহমান ক্ষমতায় বসেছিলেন। যাক, আজকে আমি এ পর্যন্তই আপনাদের সামনে কথা বললাম। পরবর্তীতে আমি জিয়াউর রহমান ক্ষমতায় বসে কিভাবে দল গঠন করেছিলেন,
কিভাবে উন্নয়ন করেছিলেন, কিভাবে উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছিলেন, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি অবদান রেখেছিলেন, এ সমস্ত ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।